আহ ঠিক নাই স্যার। আচ্ছা। আহ আচ্ছা, এটা পরে দিচ্ছি তোমার, এটা বুঝাই দিই। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2a মাইনাস এক্স ইকুয়াল এক্স কিউব। বক্র রেখার বক্ররেখার অসীমতট দ্বারা আবদ্ধ। অসীমতট দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ভারকেন্দ্র নির্ণয়। প্রশ্নটা হচ্ছে এরকম, অসীমতট দ্বারা, এবং এটা 2000 ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2021 এসেছে। তোমাদের জন্য ইম্পর্টেন্ট, 2021 এসেছে। ওকে। ওকে, জি স্যার। তাহলে এখন খেয়াল করো। আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা সমীকরণটা লিখি কত। ওয়াই স্কোয়ার 2 - এক্স ইকুয়াল এক্স কিউব। এই সমীকরণটা দেওয়া আছে। তো আমরা যদি এটাকে সাজাই, তাহলে আমরা লিখতে পারবো এইভাবে: ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব থ্রি টু মাইনাস এ এক্স। মাইনাস এক্স লেখা যাবে। জি স্যার। ওকে, এখন দেখো, আমাকে এখানে বলছে যে অসীমতট। অসীমতট হচ্ছে একটি সরল রেখা। এটা হচ্ছে একটা কি, সরল রেখা। অসীমতট হচ্ছে একটি সরল রেখা যা কোনো বক্র রেখাকে অসীমে ছেদ করে। ওকে। আচ্ছা, এখন দেখো, এই যে সমীকরণটা, এটা মূল বিন্দুগামী কিনা আমাকে বলো। এটা মূল বিন্দুগামী কিনা। মূল বিন্দুর মান বসাইলে বাম দিকে এবং ডান দিক 0 হয়ে যায়। মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0 0 না? আমি যদি জি এই স্যার। সমীকরণে 0 0 বসাই, তাহলে কি হবে? জিরো বাম জিরো। দিকেও 0 আসবে, ডান দিকেও 0 আসবে, তার মানে এই সমীকরণটা মূল বিন্দুগামী। আমার কথা বোঝা গেছে? এবং যেহেতু বক্ররেখা, তাহলে সে মূল বিন্দু থেকে সেই রকম বক্র আকারে যাবে, নিচের দিকে যাবে এরকম। আমার কথা বোঝা গেছে? এখন আবার দেখো, এই যে যদি আমরা এক্স ইকুয়াল টু 2 এ বসাই এই 1 নং এ, তাহলে কি আসবে বলো তো? এক্স এক্স ইকুয়াল টু ইকুয়াল টু 2 এ যদি বসাই এই সমীকরণ, এইট এ এক্স কিউব। ইকুয়াল টু 2 এ বসালে নিচে কি আসবে, 0 আসবে। উপরে কত আসবে? এইটা কিউব আসবে নাকি? উইচ জি ইজ স্যার। আনডিফাইন্ড। আনডিফাইন্ড না? জি স্যার। তাহলে যে মান বসালে একটা একটা বক্ররেখা আনডিফাইন্ড হয়, সেই মানটা হচ্ছে তার কি, অসীমতট রেখা। তাহলে আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু 2a রেখাটি, এক্স এর মান কত বসাচ্ছি, 2a বসাচ্ছি, এক্স ইকুয়াল টু 2a রেখাটি বক্র রেখাটির কি হবে, অসীমতট। আমার কথা বোঝা গেছে? জি এটা কি স্যার। হবে, অসীমতট হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, একটা সমীকরণে এক্স এর বদলে মাইনাস এক্স বসালে যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে সেটি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। আর ওয়াই এর বদলে মাইনাস ওয়াই বসালে যদি চেঞ্জ না হয়, দেখো এই সমীকরণে ওয়াই এর বদলে মাইনাস ওয়াই বসাও, তাহলে কত হবে, কোনো চেঞ্জ কি আসবে? ওয়ের বদলে মনে না। করো, না স্যার। না, চেঞ্জ আসবে না। তাহলে এটি হচ্ছে এক্স, ওয়াই এর বদলে মাইনাস ওয়াই বসানোর পরে যদি চেঞ্জ না আসে, তাহলে সেটি হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে আমরা বলবো যে বক্ররেখাটি বক্র রেখাটি কি, এক্স অক্ষের সাপেক্ষে কি, প্রতিসম। প্রতিসম। সেজন্য এক্স অক্ষের
দুই দিকে তার আকৃতি সমান হবে। এটা যেরকম আসবে এটাও সেরকম আসবে। আমার কথা বুঝতে যাচ্ছ? জি স্যার। হুম। ওকে। জি স্যার। এখন খেয়াল করো, আমার এই সমীকরণে অসীমটা কত বলা হচ্ছে? এক্স ইকুয়াল টু টু এ। তাহলে টু এক্স ইউ। ইকুয়াল টু টু এ হচ্ছে এই জায়গায় এটা লেখা। হ্যাঁ, এইরকম লেখা থাকলে এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু। এখন খেয়াল করো, এটা এটা খুব কাছাকাছি না? জি স্যার। দুইজন খুব কাছাকাছি না? দুইজন খুব জি। কাছাকাছি, এই যে রেখার সাথে সে মিলে যাচ্ছে, কিন্তু কখনোই মিলবে না। আমি কি বলছি, ওই যে কোন বক্ররেখাকে কোথায় ছেদ করো? অসীমে ছেদ করো। অসীম মানে এইখানে যদি মিলে যায় তাহলে এটা তো সসীম। অসীম মানে আরো থেকে মিলবে, মানে কখনোই গিয়ে মিলবে না। আমার কথা বোঝা গেছে? খুব কাছাকাছি এরকম যেতে থাকবে জিনিস, খুব জি স্যার। কাছাকাছি এরকম যেতে থাকবে, কিন্তু কখনোই মিলবে না। আমার কথা বোঝা গেছে? তাহলে জি। আমাকে কি বলছে? অসীমটত রেখা এবং বক্ররেখা দ্বারা আবদ্ধ জায়গাটা কোনটা? আবদ্ধ জায়গা এটা, আবদ্ধ জায়গা এটা, এটা না? আমাকে জি স্যার। এটার ভার কেন্দ্র বের করতে বলছে। ঠিক আছে। এখন যেহেতু এই আবদ্ধ জায়গাটা, এই আবদ্ধ জায়গাটা কি হচ্ছে? আবদ্ধ জায়গাটা এক্স এবং ওয়াই এর উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে এক্স অক্ষ এই আবদ্ধ জায়গার মাঝখানে আছে বলা যাবে নাকি যাবে না? যাবে। জি। এক্স অক্ষ আবদ্ধ জায়গাটার কোথায় আছে? মাঝখানে আছে। তাহলে তাদের ভার কেন্দ্র কোথায় থাকবে? এক্স অক্ষের উপর। তাহলে আমরা দিব, স্যার। অতএব আমরা বলবো অতএব এর হার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত বলা যাবে? জি স্যার। বলা যাবে কিনা? জি স্যার। যেহেতু সে এক্স অক্ষের উপর অবস্থিত, যেহেতু সে এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে কি হবে? সে যে বিন্দুটা থাকবে, ভর কেন্দ্রে যে ভার কেন্দ্রে যে বিন্দুটা থাকবে, সেটা এক্স অক্ষের উপর অবস্থিত হবে, এবং তার ভার কেন্দ্রকে আমরা কি বার দিয়ে লিখি? এক্স বার। হ্যাঁ। জি এবং যেহেতু এক্স অক্ষের উপর আছে, তাহলে তার ওয়াই স্থানাঙ্ক কত হবে? জিরো স্যার। হবে। জিরো। তাহলে আমরা কি দিব? আমরা দিব, ধরি ভার কেন্দ্রের স্থানাঙ্ক কত দিব? এক্স বার জিরো। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে। এখন আমাকে বলছে যে আহ এই যে আমরা যে অংশটা নিয়েছি, হ্যাঁ, এই যে এই ভার কেন্দ্র এখানে আছে, আমরা কি মনে করলাম? আমরা ওয়াই অক্ষ থেকে এই বরাবর একটা ছোট্ট আয়তকার ফালি বিবেচনা করি। এই ছোট্ট একটা অংশ আমরা, এই অংশটা আমরা বিবেচনা করি। ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে, ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব আমরা দিলাম এক্স, এবং তার পুরুত্ব হচ্ছে ডেল এক্স। তাহলে আমরা এইভাবে লিখি যে, আমরা লিখবো ওয়াই অক্ষ হতে এক্স দূরত্বে ডেল এক্স পুরুত্বের একটি কি বিবেচনা করব? খালি বিবেচনা করি, যার ঘনত্ব হবে র, যার ঘনত্ব হবে র। তাহলে ফালির ভর কত হবে? ভর কত হবে? ভর হবে, এটা কয় মাত্রিক বলো তো? দেখো, ক্ষেত্র ত্রিমাত্রিক হবে বলছে, না? ক্ষেত্র বলে দ্বিমাত্রিক। ঠিক আছে। ও, তাহলে দ্বিমাত্রিক এখন হবে না স্যার? ক্ষেত্র বলছে না দ্বিমাত্রিক, তাহলে দ্বিমাত্রিকের জন্য ভর কেমনে বের করি?
আমরা জানি ভর সমান কত হবে, ঘনত্ব গুণ আয়তন। মূল সূত্রটা হচ্ছে এরকম, কিন্তু দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমরা কি লিখবো? ভর সমান ঘনত্ব গুণ ক্ষেত্রফল। আমার কথা বোঝা গেছে? এটা কখন লিখবো? যখন দ্বিমাত্রিক হবে। এটা কখন দ্বিমাত্রিক ব্যবহার করব? যখন ত্রিমাত্রিক হবে। 3D। আমার এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমি যেটা আলোচনা করতেছি সেটা দ্বিমাত্রিক নাকি একমাত্রিক? ত্রিমাত্রিক। দ্বিমাত্রিক। তাহলে দ্বিমাত্রিকে হলে কি হবে? ঘনত্ব ভর হবে। ভরের জন্য কি ঘনত্ব? আমি ঘনত্ব কত ধরেছি? র রো গুণ ক্ষেত্রফল। ক্ষেত্রফলে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্স ডেল ক্ষেত্রফল এক্স। হবে পাই ডেল এক্স। পরে পরে এটা আসবে। এটা হচ্ছে, মনে করো আমি কি করতেছি, এই যে পুরুত্ব হচ্ছে ডেল এক্স আর উচ্চতা মনে করো ওয়াই, তাহলে ক্ষেত্রফল কত হবে? ওয়াই গুণ ডেল এক্স হবে। বুঝেছি? জি স্যার। হুম। ওকে, জি স্যার। এখন আসি, তাহলে আমরা ভার কেন্দ্র এক্স এর মান বের করার নিয়ম কি? আমাকে বের করতে বলছে কত থেকে, সেটি মূল বিন্দু দিয়ে যায় এবং অসীমটা দ্বারা আবদ্ধ, তাইলে মূল বিন্দু হবে 0 0, সেজন্য এক্স এর মান 0। আর এক্স এর আরেকটা মান হবে কত? 2a। 2a থেকে আসলো? এই যে দেখো, এক্স ইকুয়াল টু এখানে কত লেখা? 2a। অসীমটা রেখার জন্য এক্স এর মান। ওকে, বোঝা গেছে? জি স্যার। জি ওকে, এখন টু র এক্স ওয়াই, তারপরে এক্স, নিচে হবে 0 to 2a 2 ρ y dx। এখন তুমি বলতে পারো যে স্যার, আমার কাছে ভর তো রো ওয়াই ডেল এক্স। হ্যাঁ, তাহলে আমার কাছে কেন টু আসলো? টু আসার কারণ হচ্ছে, আমি কি বলছি, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম বলছিলাম নাকি? তাহলে আমাকে যে ভার কেন্দ্রটা বের করতে হবে সেটা কি, এক্স অক্ষের উপরে কিছু আছে, নিচে কিছু আছে, এবং যারা উপরে যা আছে নিচে যা আছে তারা পুরো সমান সমান, তাহলে কি অর্ধেক, অর্ধেকে নিলে অর্ধেকের জন্য আমি দেখতেছি, তাহলে কি পুরোটার জন্য হলে ডাবল হবে, সেজন্য টু দিয়ে দিছি। বুঝেছি টু কেন দিছি? জি স্যার। জি ওকে, তাহলে টু টু বাঁচাবে, 0 to 2a কত? এই যে 2 রো আর 2 রো বাদ, তাহলে কত থাকবে? এক্স। এরপরে থাকবে ওয়াই। ওয়াই মানে কত? আমাদের কি ছিল? ওয়াই স্কোয়ার সমান কত? x³ / 2a - x ছিল নাকি ছিল না? তাহলে এখান জি থেকে স্যার। ওয়াই সমান কত বলতে পারি? এক্স এর পাওয়ার 3/2, 2a - x এর রুট। বলা যাবে নাকি যাবে না? জি স্যার। জি স্যার। তাহলে ওয়াই সমান আমরা বলবো এক্স এর পাওয়ার 3/2, 2a - x এর রুট dx। নিচে 0 to 2a কত হবে? এক্স এর পাওয়ার 3/2, 2a - x রুট। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এখন আমি এটার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করতে গিয়া আহ আমরা যে কাজটা করব, দেখো আমার কাছে ইন্টিগ্রেশনে কি আছে? 2a - x এটা আছে। ওকে, 2a - x জি যখন এরকম থাকবে, তখন আমরা, যখন এই আকৃতির থাকবে, তখন আমরা এক্স ইকুয়াল টু ধরতে পারি কত? এক্স ইকুয়াল টু আমরা ধরতে পারি 2a sin স্কোয়ার থিটা। তুমি কজ স্কোয়ার থিটাও ধরতে পারো, আমরা ধরবো সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা করার জন্য আমরা কি করব? আমরা দিব যে ধরি
তাহলে আমরা দিলাম যে ওই আমরা কি করলাম, এক্স ইকুয়াল টু 2a সাইন স্কোয়ার থিটা করলাম। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হবে, 4a সাইন থিটা ইন্টু কস থিটা হবে। জি স্যার। ওকে, এখন লিমিট চেঞ্জ করে ফেলি, আমরা লিমিট চেঞ্জ করব। লিমিট চেঞ্জ করার জন্য আমাদের এক্স কে আমরা এখন নিতেছি কোথায়, থিটায়। তাহলে উপরে দিব এক্স এর মান, নিচে দিব থিটার মান। এক্স এর মান হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে 0। এখন এক্স এর মান 0 এখানে বসাবো, এই সমীকরণে বসাবো। তাহলে কি আসবে, সাইন থিটার মান 0 আসবে। সাইন থিটা সমান 0, তাহলে থিটা ইকুয়াল টু 0। বুঝেছি। এখন এক্স এর মান জি। কত বসাইতে হবে, 2a। এখানে 2a বসাও, তাহলে 2a যদি বসাও তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 লেখা যাবে। 1। জি স্যার। তাহলে কেমনে হলো, কারণ 2a সাইন স্কোয়ার থিটা এখানে দিলাম 2a, তাহলে এক্স এর বদলে হবে 2a। তাহলে আমরা দিতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা সাইন থিটা ইকুয়াল টু 1 1। দিতে পারি। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 90 হবে। তাহলে এখানে এক্স এর মান যখন 2a, স্যার। তখন থিটার মান হচ্ছে 90। আমরা কি এতটুকু বাই ক্লিয়ার বাই। হতে পেরেছি? এতটুকু কি ক্লিয়ার হতে পেরেছি সৌরভ? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা হর এবং লবের মান বের করব। তাহলে আমরা দিব এক্স বার এর হর। হর সমান কত, এক্স বারের হর, এক্স বারের হর মানে হচ্ছে এই অংশটা, এক্স বারের হর মানে হচ্ছে নিচের অংশটা। নিচের অংশটায় লিমিট কি ছিল, 0 টু 2a। আমি এখন 0 টু 2 এর বদলে কত দিব, 0 টু 90 দিব, বাই বাই। ওকে, জি এরপরে স্যার। দেখো আমার কাছে কত আছে, আমার কাছে উপরে আছে এক্স এর পাওয়ার 3/2। আমার কাছে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 2a সাইন স্কোয়ার থিটা এর পাওয়ার 3/2 ইন্টু নিচে হচ্ছে, এই দেখো নিচে কত, রুট ওয়ান টু বাই এ এইট রুট মাইনাস ওভার টু এ এক্স। মাইনাস। হ্যাঁ, তাহলে আমরা কি দিতে পারি, 2a মাইনাস সাইন স্কোয়ার থিটা এর root। দেখো এটা বুঝো কিনা। জি স্যার। ওকে, জি। এরপরে আমার কাছে আর বাকি থাকতেছে কত, ডিএক্স। আমরা ডিএক্স ডিএক্স এর মান বের করেছি কত, 4a সাইন থিটা কস থিটা ডি থিটা। হোস্টেল। তাহলে 4a সাইন থিটা কস থিটা ডি থিটা। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। তাহলে 0 থেকে 90, তাহলে আমরা 2a এর পাওয়ার কত, 3/2 দিলাম। সাইনের পাওয়ার যে স্কোয়ার আছে এটার সাথে এই 2 কাটা যাবে, তাহলে কি থাকবে, সাইন কিউব থিটা থাকবে। জি ওকে, স্যার। এখানে জি। 2a রুটের বাইরে নিয়ে আসো, তাহলে কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এর রুট থাকবে। আর উপরে থাকবে 4a সাইন থিটা কস থিটা ডি থিটা। বুঝেছি। জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এক্স এর পাওয়ার 3/2 মানে কি লেখা যায় বলতো, এক্স ইন্টু রুট এক্স লেখা যায় নাকি যায় না? জি স্যার। তাহলে আমার কাছে 2a এর পাওয়ার 3/2, তাহলে 2a ইন্টু 2a দিতে পারি। রুট ওভার টু এ। জি স্যার। বুঝছি। তাহলে এখানে জি স্যার। দিলাম সাইন কিউব থিটা, আর এখানে দিলাম 4a সাইন থিটা কস থিটা রুট 2a। এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত হবে, মানে কোস কস স্কোয়ার কোস থিটা থিটা। এর রুট ডি থিটা। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। তাহলে খেয়াল করো কত আসবে,
দেখো এই 2a আর এই 2a কাটা যাবে, তাহলে আমার কাছে 0 to 90, এখানে থাকবে 2 4a আর এখানে 2a, মিলে হবে কত? 8a স্কোয়ার। ওকে, 8 বুঝেছি। এখন দেখো, জি এই যে স্যার। কজ স্কোয়ারের রুট মানে কস থিটা, কজ স্কোয়ারের রুট মানে কস থিটা হবে, আর কোস্থিটার উপরে কোস্থিটা। কস থিটা কাটা যাবে, তার মানে এখানে সাইন থিটা, এখানে সাইন কিউব থিটা, তার মানে কত? সেভেন টু সাইন দি টু পাওয়ার দি 4। পাওয়ার 4 থিটা ডি থিটা আসবে নাকি জি আসবে স্যার। না? এখন আমরা হবে। গামা বিটা অ্যাপ্লাই করব এখানে। তাহলে গামা বিটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি দিতে পারবো? গামা বিটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কাছে 8a স্কোয়ার, এখানে কত? 4 + 1/2 এর গামা, গামা হাফ, 2 × 4 + 1 + 2 গামা, 4 + 2 গামা। এটা বোঝা গেছে কিনা দেখো, জি স্যার। এটা বোঝা গেছে? জি ওকে, তাহলে কত আসবে? 4a স্কোয়ার আসবে। এখানে কত? 4 + 2 মানে 6, 6 কে 2 দিয়ে ভাগ দিলে 3, তাহলে এখানে আসবে গামা 3, এখানে আসবে গামা 5/2 আর গামা হাফ। ঠিক আছে, তাহলে কত আসবে? 4a স্কোয়ার ইন্টু 3/2 হাফ গামা হাফ ইন্টু গামা হাফ, আর 3 কে আমরা ফ্যাক্টোরিয়াল 2 দিতে পারি, তাহলে 4a স্কোয়ার, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 × 1, 3/2 হাফ, গামা হাফ মানে কি? গামা হাফ মানে হচ্ছে √π। ওকে, গামা হাফ মানে হচ্ছে √π। তাহলে কি কি কাটা যাবে? দেখো, আমার এই 2 আর এই 2 মিলে এই 4-এর সাথে কাটা যাবে, তাহলে থাকবে কত? উপরে থাকবে 3, নিচে 2, এরপরে π স্কোয়ার। এটা ক্লিয়ার কিনা আমাকে বলো। ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 2 যে আছে এটা। এই যে গামা 3, গামা ও থ্রি হ্যাঁ জি স্যার। জি, বুঝছি স্যার। গামা n+1 সমান ফ্যাক্টোরিয়াল n, তাহলে জি গামা স্যার। থেকে ফ্যাক্টোরিয়ালে আসতে হলে 1 কম হতে হয়। বুঝেছি? জি স্যার। ওকে, এটা বের করছি হর, এখন লব বের করব, তাহলে আমি দিব x বার এর লব সমান আগের মতো 0 to 2a ছিল আমার। ও না, এটা সরাসরি বসাই দিই, 0 to π/2 বসাই দিই, 0 to π/2। এখন খেয়াল করো, আমার লবে মান কত? এই দেখো, লবে মান হচ্ছে এক্স, আর একটা হচ্ছে এক্স এর পাওয়ার কত? 3/2, মিলে কত হবে? মিলে হবে এক্স এর পাওয়ার 5/2। তার মানে আমরা দিব এইভাবে, আমরা দিব 2a সাইন স্কয়ার থিটা এর পাওয়ার 5/2 ইন্টু 4a সাইন থিটা কস থিটা ডি থিটা, অথবা 2a - 2a সাইন স্কয়ার থিটা ডি থিটা। এটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, তাহলে 0 to 90, এটা 2a এর পাওয়ার 5/2 ইন্টু সাইন টু দি পাওয়ার 5 থিটা ইন্টু √2a 1 - সাইন স্কয়ার থিটা এর root। এখানে হবে 4a সাইন থিটা কস থিটা ডি থিটা।
এতটুকু ক্লিয়ার কিনা বলো? জি স্যার। তাহলে আমরা 0 to 90 এটাকে, এখন দেখো এক্স এর পাওয়ার 5/2 কে আমরা এক্স স্কোয়ার রুট এক্স লিখতে পারি কিনা, জি এটা মাথায় রাখতে হবে। তাহলে 2a এর স্কোয়ার ইন্টু 2a এর রুট, আর এখানে sin2 to the power 5 থিটা, 4a সাইন থিটা কস থিটা ডি থিটা, নিচে 2a, আর 1 - sin² থিটা কস থিটা। কস থিটা কাটা যাবে, 2a কাটা যাবে, তাহলে কত হবে? 0 to 90, এখানে কত? 4a² আর 4a, তার মানে কত? 16a কিউব। কিউ। ঠিক আছে, আর জি থাকবে স্যার। কত? sin 6 থিটা d থিটা। ক্লিয়ার? তাহলে জি এটাকে স্যার। গামা বিটাই যদি আমি কনভার্ট করি, তাহলে আমি লিখবো 6 + 1/2 গামা ইন্টু হাফ গামা, নিচে 2 × 6 + 2/2 গামা। সূত্রটা কি জানা আছে? জি স্যার। ওকে, তাহলে 16a কিউব, এটা হচ্ছে 7/2 গামা, তাহলে 7/2 গামা, 7/2 গামা, এরপরে হাফ গামা, 2 × 4 গামা। তাহলে আমরা কত দিতে পারি? 16a কিউব ইন্টু, এখানে দিব 5/2, 3/2, হাফ, এরপরে হাফ গামা, ইন্টু আবার হাফ গামা, নিচে 2 গুণ গামা 4 মানে ফ্যাক্টোরিয়াল 3, তাহলে 3 × 2 × 1 দিতে পারি নাকি জি পারি? স্যার। জি। পারি। তাহলে এখানে যা আছে সেগুলো কাটাকাটি গিয়ে আমার আসবে 5/2 sa কিউব। ওকে, তাহলে জি এক্স বার সমান কত আসবে? এক্স বার সমান, এটা ছিল কি? এটা ছিল লব। লব কত? 5/2 a কিউব পাই। আমরা হর কত পেয়েছি? হর পেয়েছি 3/2 পাই স্কোয়ার, আমরা হর পেয়েছি 3/2 পাই স্কোয়ার। 75। তাহলে 3/2 পাই স্কোয়ার কাটাকাটি দিলে 5/3 থাকবে। আর আমরা জানি ওয়াই বারের মান 0 ছিল, কারণ আমরা যখন ভার কেন্দ্রটা ধরেছিলাম তখন লিখেছিলাম এক্স বার কমা 0। তাহলে ভার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? ভার কেন্দ্রের স্থানাঙ্ক হবে, অতএব নির্ণেয় ভার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 5a/2 3 0। এই হচ্ছে প্রথম অঙ্কটা। জি ওকে, স্যার। জি স্যার। তো সেম সেম এই ধরনের আরেকটা প্রশ্ন আছে, বইয়ে একটু খেয়াল করবে, প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, যদি মনে করো যে পারবে তাহলে ওকে, না পারলে আমি পরে করে দিব। y² = 2a - x এক্স কিউব ছিল, এখন হচ্ছে x²। তাহলে y² কত হবে? x² এক্স এ স্কোয়ার বাই টু এক্স হবে নাকি? মাইনাস এক। বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। তাহলে এটার অসীমটা কত জি। হবে? জি স্যার। 1 নং এর অসীমটা কত হবে? x = 2a, যে মান বসালে অসংজ্ঞায়িত হবে সেটাই হচ্ছে অসীমটা। বুঝছো? আবার জি স্যার। 1 নং এ ওয়াই এর বদলে -y বসাও, কোনো চেঞ্জ আসবে? জি না। তাহলে 1 নং এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। এবং দেখো এটা মূল বিন্দুগামী কিনা, মূল বিন্দু দিয়ে যায় নাকি যায় না? জি স্যার। যায় স্যার। তাহলে চিত্রটা কিরকম হবে? আগেরটার মতো এইরকম উপরের দিকে যাবে,
এটা নিচের দিকে আসবে, আর যে রেখাটা দ্বারা আবদ্ধ হবে সেটা এটার খুব কাছাকাছি দিয়ে যাবে, কিন্তু টাচ করবে না। রেখাটা হবে এক্স ইকুয়াল টু টু এ। এক্স ইকুয়াল রেখাটা হবে এক্স ইকুয়াল টু টু এ। ওকে, রেখাটা হবে এক্স ইকুয়াল টু টু এ। আর ভার কেন্দ্রটা কোথায় থাকবে? এই জায়গায় থাকবে, যেখানে কি হবে এক্স বার জিরো, আগেরটার সাথে পুরা সমান। শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কোন জায়গায়, আগের অঙ্কে এক্স কিউব ছিল, এখানে এক্স স্কোয়ার, আর কোনো চেঞ্জ নাই। ওকে, এবং এই প্রশ্নটা 2018-তে এসেছে, জি আর স্যার। উপরেরটা 2021-এ এসেছে। দুইটা সেম অংশ, শুধু একটা এক্স স্কোয়ার আর একটা এক্স কিউব। এটা নিজেরা দেখে নিব, হ্যাঁ। জি স্যার। ওকে, আরেকটা অঙ্ক দেখাচ্ছি, আর শেষ হইলে জয়েন করবো আবার। ওকে। জি স্যার। ওকে, তোমাদের তো পরীক্ষা নামাই দিছে না, পিছাই দিছে না? নিশ্চয়ই স্যার, হয়েছে স্যার 3 দিন মাত্র। না, 12 তারিখ আগে থেকে আট তো তারিখ 30 তারিখের মধ্যে। হ্যাঁ, আগে আসলে 8 তারিখ, আর 8 তারিখ একটা, 11 তারিখ একটা, আর এখন 11 তারিখ 10 তারিখে নিচ্ছে না আর কি 11 তারিখ এক্সাম। এটা? 11 তারিখ। 11 তারিখ। জি। প্রথম পরীক্ষাটা কি? রিয়েল? জি না স্যার, এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। আচ্ছা, এটা পড়াশোনা তো আছে নাকি? যেটা অ্যাবস্ট্রাক্ট আছে, এরপরে হইলো কি রিয়াল। রিয়েলের পড়াশোনা একটু খারাপ নাকি? রিয়াল পারা যাইব স্যার, মানে এই কয়েকদিনে যতটুকু করছি আর কি, সমস্যা হইতো না। তবে ওই যে ওই মানে কমপ্লেক্স তো রইয়া গেছে স্যার, ভাগ্যা। তাই? কি কি আপনি আছে? মনে হয় কিছু স্কিপ করে দিয়েছেন। কোনটা কোনটা বাকি আছে আমারে বলো, আমি শেষ করে দিব। স্যার এটা ওই যে চাইতেছে যে মানে এই যে গ্যাপের মধ্যে যাই মনে হয় কয়েকদিন মধ্যে। হুম। ক্লাসেও মনে হয় যে মাঝে গ্যাপ গেছিল কি, মানে করছিলাম না এই আর কি, মানে আর যারা করছে তারার কাছেও নরমাল যেগুলো আপডেট পাইলাম বলবা না। শেষ করার সমস্যা নাই, পরীক্ষাটা ভালো হতে হবে। ওকে, জি স্যার। আমাকে এই সমীকরণের ভার কেন্দ্র নির্ণয় করতে বলছে। ওকে, এটা দুই হাজার জি স্যার। একুশে আসছে। ওকে, জি। এটা 2021-এ আসছে। ওকে, তাহলে এইখানে বলছে যে ফাঁস। ঠিক আছে, তো মনে থাকে যেন, যখন কজের জি। এরকম যা থাকবে, এখানে থিটার সাথে যতটা থাকবে ততটা ফাঁস হবে, কিন্তু সাইন হলে ডাবল হয়ে যাবে। আমার কথা বুঝছো? মানে কজ দিয়ে টু থিটা জি থাকলে স্যার। দুইটা, দুইটা ফাঁস মানে হচ্ছে এরকম, এটাকে বলে ফাঁস। ওকে, এখানে টু থিটা আছে জন্য এরকম দুইটা। যদি আমার কাছে থ্রি থিটা থাকতো তাহলে তিনটা ফাঁস হইতো। আমার কথা বোঝা গেছে? জি স্যার। বুঝছো? তাহলে টু জি। থিটার জন্য কয়টা ফাঁস হচ্ছে? দুইটা ফাঁস। এখন এর একটি ফাঁসের ক্ষেত্রফল নির্ণয় করো, মনে করো যে কোনো একটা বের করতে বলছে। ওকে, বোঝা গেছে? এখন খেয়াল করো, এই ফাঁসের উপরের অংশ আর নিচের অংশ সমান, তাহলে ভর কেন্দ্রটা কোথায় থাকবে? মাঝখানে থাকবে। মাঝখানে মানে কি? আচ্ছা। এক্স অক্ষের উপর। এক্স অক্ষের উপর থাকলে এক্স অক্ষের মান থাকবে, আর ভর কেন্দ্রের